আর হ্যাঁ বাড়া, আর একটা কথা মনে পড়ে গেল। বল, কি মনে পড়লো? তুই পরশুদিনকে আমাদের বাড়ি গেলি আমাকে খুঁজতে। আরে সর্বনাশ, একে এইসব কথা কে বললো রে বাড়া? এই কি ভাবছিস কি বে? না, আমি পরশুদিন তোদের বাড়ি যাইনি তো ভাই। মিথ্যা কথা বলবি না বাড়া, আমার কাকা তোকে দেখেছে আমাদের বাড়িতে। ওইসব ফালতু কথা বাড়া, আমাকে কি গান মারাইতে দেখবে? আমি তোদের বাড়ি গেছিলি কি তাই আমি তোদের বাড়িতে আমাকে দেখতে পাবে? তাহলে তুই যাসনি তো? না রে ভাই, আমি কি করতে যাবো? আবার হটু ছুঁয়ে বলছি, বিশ্বাস কর আমি যাইনি তোদের বাড়ি। সেই তুই যেদিন গেলি সেদিনকে গেলাম সুসার মুড়ি খেতে, তারপর থেকে তো আর যাইনি তোদের বাড়ি। খবরদার বাড়া, হুটহাট করে একা একা চলে যাই না আমাদের বাড়িতে আমাকে ডাকতে, ঠিক আছে? আমার শিয়ানা সমস্ত দিদি বাড়া একা থাকে বাড়া বাড়িতে। দূর বাড়া, তোর মনে যখন এত সন্দেহ তখন আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক বাড়া শেষ করে দে বাড়া। আর আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখি না। ওবে আমি ওইভাবে বলতে চাইনি, বুঝলি তো? আমি বলতে চাইছি আমি যখন বাড়িতে থাকবো বা আমি যখন তোকে সাথে করে নিয়ে যাবো তখন যাবি, তার আগে তো হুটহাট করে যাবি না। আমার কাকা বড় আমাকে চিল্লাইছিল। তোর কাকা কি বাড়া চোখে বেশি দেখে নাকি? তাই না দেখে না শুনে উল্টো পাল্টা কথা বলে ফেললো। কাকা বড় উল্টো পাল্টা কথা বলা লোক লয়। কাকা বলছে লাল চুল, থারো থারো চুল, ডট ডট লাল লাল সাদা সাদা গেঞ্জি পরে আছে। তুই তো থারো থারো চুল আর ডট ডট লাল লাল গেঞ্জি।